আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? তো এখানে বানাচ্ছি কিন্তু আমি ফুলকপি দিয়ে বড়া বানাবো। ফুলকপিটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপির সাথে কিন্তু আমি 2টা আলু দিয়ে দিয়েছি, তাহলে বাইন্ডিংটা ভালো আসবে। তো এখানে দেখেন আমি ফুলকপি সিদ্ধ করে আর আলু সিদ্ধ করে তারপরে এখানে আমি ভেঙে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ, তারপরে পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, তারপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, কাঁচামরিচ, আর দিয়েছি একটা ডিম। তো ডিমটা দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো আসবে। এখন সব কিছু আমি হাত দিয়ে মেখে মিক্স করে নেব। আর কিন্তু দিয়েছি আমি 2 টেবিল চামচ দিয়েছি আমি চালের গুঁড়া, আর 2 টেবিল চামচ দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এখন আমি আমার সবগুলো উপকরণ মেখে মিক্স করে নেব। মিক্স করে তারপরে আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম করে তেলের মধ্যে আমি এক এক করে পেঁয়াজের মতো বড়া করে দিয়ে দিব। তো এটা কিন্তু অল্প আঁচে করতে হবে, নাইলে পোড়া ধরে যাবে। তো এখানে দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। অল্প কিছু দিয়েছি আর বাকিগুলো কিন্তু রয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব অল্প আঁচ করে সবগুলো বড়া। আপনারা কে কে এই ফুলকপির বড়াটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই বড়াটা খেতে কিন্তু ভালোই লাগে। যখনই ফুলকপির সিজন আসে আমি কিন্তু বানাই। তো এবারে বানিয়ে নিয়েছি। তো এই তো এখন আমি নেড়ে চেড়ে কিন্তু এদিক সেদিক করে বড়াগুলো রেডি করে নেব। আর এদিকে কিন্তু আমি প্রতিবেশীর জন্য সার্ভ করে নিয়েছিলাম, আর বাকিগুলো করে নিয়েছি। বাকিগুলো করে সস দিয়ে বাচ্চাদের জন্য পরিবেশন করে নিয়েছি, আর আমরা খেয়ে এখন রেডি করে নেব আমাদের জন্য। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।